আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আমি মোহাম্মদ সারোয়ার ইসলাম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক ডিজাইন ফর্মুলাটি শিখব। চলুন শুরু করা যাক। অলরাইট, ডিজাইন ফর্মুলা শেখার জন্য শুরুতে আমাদের গাইড সম্পর্কে জানতে হবে, বিকজ গাইড আমাদেরকে অনেক হেল্প করবে ডিজাইন করার জন্য। তো গাইড নেওয়ার জন্য আমাদেরকে আগে রুলার নিতে হবে। তো রুলার আমরা নিব হচ্ছে ভিউয়ে ক্লিক করব, ভিউ ট্যাবের মধ্যে রুলার, এখান থেকে শো রুলার, এখানে ক্লিক করলে রুলার চলে আসবে। অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রুলার হাইট এবং রুলার শো করতে পারি। সো এখানে দেখা যাচ্ছে 0 থেকে 1200 পিক্সেল, অর্থাৎ আমার পেজের উইডথ হচ্ছে 1200 পিক্সেল। এখান থেকে আমি দেখতে পাচ্ছি 1000 পিক্সেল হচ্ছে আমার হাইট, এখানে দেখা যাচ্ছে রুলারের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই এটা ইঞ্চে দেখব, রাইট ক্লিক করে এখানে ইঞ্চ যদি দেই তাহলে এখানে দেখা যাবে ইঞ্চ। সো আমরা গাইড দেখতে চাচ্ছি আসলে। সো গাইড যদি আমরা নিতে চাই, হরিজন্টালি যদি আমরা গাইড নিতে চাই, লেফট সাইড থেকে আমরা রুলারের উপরে এসে ক্লিক করে ড্র্যাগ করব, তাহলে একটা গাইড চলে আসবে। সো এইভাবে আমি উপর থেকে যদি ভার্টিক্যালি নিতে চাই, ড্র্যাগ করলে আমাদের গাইড চলে আসবে। যতগুলো দরকার ড্র্যাগ করব, চলে আসবে। ক্লিক করে ড্র্যাগ করলে আমরা রুলার নিতে পারবো এরকম। সো এই রুলারগুলোকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি। সিলেক্ট করে নিব, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে পারি। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এগুলোকে অ্যালাইন করতে পারি। যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, দেন অ্যালাইন যদি আমরা অন করি, উইন্ডো থেকে অ্যালাইন নিচ্ছি, এই হচ্ছে শিফট প্লাস F7 প্রেস করলেও অ্যালাইন চলে আসে। ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের অ্যালাইন। সো সাধারণত এখানে হাইড করা থাকে অ্যালাইনের অপশনগুলো। তো আমরা যদি এরকম হাইড করা থাকে, তো আমরা এখানে ক্লিক করে শো করে দেব। দেন এখানে অ্যালাইন টু আর্টবোর্ড অপশনটা আমরা চেক করে দেব। সো সিলেক্ট করে নিচ্ছি এবং আমি অ্যালাইন করব সেন্টারে। সো অ্যালাইন, দেন হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ক্লিক করলাম, মাঝখানে চলে আসলো। সিমিলারলি আমি এই ভার্টিক্যাল গাইডটাকে আমি চাইলে সেন্টার নিতে পারি। এখানে সেন্টার দেওয়া আছে, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, ক্লিক করলাম, সেন্টারে চলে আসলো। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এগুলোকে লক করতে পারি, হাইড করতে পারি, শো করতে পারি। যদি লক করি তাহলে ব্যাপারটা হবে এগুলো আর মুভ হবে না, কোথাও মুভ করবে না। কাজের জন্য সুবিধা হবে, আমরা যখন কাজ করব লক করে কাজ করব, তাহলে এগুলো মুভ হবে না, আমাদের সুবিধা হবে এবং এগুলো সিলেক্টও হবে না, লক হয়ে থাকবে। সিলেক্ট করে নিচ্ছি, প্রথমেই রাইট ক্লিক করে লক গাইড এখানে ক্লিক করলাম, তাহলে এগুলো আর মুভ হবে না, সিলেক্টও হবে না, আমাদের কাজ করতে সুবিধা হবে। আবার চাইলে আমরা রাইট বাটন ক্লিক করে আনলক করে দিতে পারি, আনলক করে তখন আমরা মুভ করতে পারবো। আমরা আরেকটা দেখবো হাইড কিভাবে করে। সিলেক্ট করে নিচ্ছি, দেন আমরা চাইলে লক করে দিয়ে এগেইন হাইড করে দিতে পারি, হাইড গাইড, তাহলে চলে গেল। এগেইন যদি আমরা চাই, রাইট বাটন ক্লিক করে শো গাইড এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা কন্ট্রোল ধরে সেমিকোলন প্রেস করলেও হাইড হয়ে যাবে এবং শো হবে। সো এইটা আমাদের অনেক হেল্প করবে কাজ করার জন্য। তো আপাতত আমরা এটা হাইড করে রাখতেছি, কন্ট্রোল ধরে সেমিকোলন প্রেস করে দিয়ে হাইড করে দিলাম। আমরা তো পেন টুলের কাজ মোটামুটি একটু শিখেছি, তো আমরা দেখব এখন পেন টুল দিয়ে কিভাবে একটা হার্ট তৈরি করা যায়। সো আমরা ট্রাই করি। পেন টুল নিচ্ছি, দেন ক্লিক করে একটু কার্ভ করে নিলাম, ড্রাগ করে। সো এখানে ক্লিক করে দিলাম। সো আমি ট্রাই করলাম একটা হার্ট তৈরি করতে। তো এটার যদি আমি একটা স্টোক কালার দিই, আমাদের এখানে স্টোক নেই এবং ফিলও নেই, দুটোই নান করা আছে। তো স্টোক কালার আমি একটু বাড়াই দিচ্ছি, ডবল ক্লিক করলাম স্টোকে, দেন এখান থেকে একটা রেড কালার দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম এবং এখানে আমি একটু স্টোকটা বাড়াই দিব। সো স্টোকটা বাড়াই দেওয়ার জন্য আমি উইন্ডো থেকে স্টোকটা অন করে নিচ্ছি, স্টোক, দেন এখান থেকে 4-5 পিক্সেল দিয়ে দিলাম। অলরাইট, সো সেখান থেকে সিলেকশন টুলে ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। এখন আমরা দেখতেছি যে আমরা ঠিকই একটা হার্ট তৈরি করেছি, বাট হার্টটা একদম সুন্দর হয় নাই। লেফট সাইডে যেরকমটা হয়েছে রাইট সাইডে সেরকম হয় নাই, রাইট সাইডটা অনেক খারাপ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি যদি আমরা ডিজাইন করি এরকম ডিজাইন, তো এটা কেউ পছন্দ করবে না। সো আমাদের এটা পারফেক্ট ডিজাইন করতে গেলে আমাদের একটু ডিজাইন ফর্মুলা ইউজ করতে হবে। সো ডিজাইন ফর্মুলাটা আমরা আজকে শিখবো। যদি কোনোভাবে আমরা কোনো একটা শেপের বা কোনো একটা আইকনের বা কোনো একটা ডিজাইনের লেফট সাইডটা এবং রাইট সাইড যদি একই রকম থাকে, তাহলে আমরা কি করতে পারি, লেফট সাইডটা আমরা আগে তৈরি করতে পারি, দেন সেটাকে যদি আমরা রাইট সাইডে রিফ্লেক্ট করে দিতে পারি,
তারপর সেটাকে যদি আমরা জয়েন করে দিতে পারি তাহলে একটা পারফেক্ট শেপ হয়ে যাবে। তো চলুন আমরা দেখি। এটা আমি ডিলিট করে দিচ্ছি। সো গাইডটা আমি অন করে নিচ্ছি, যেহেতু গাইডটা আমাদের হেল্প করবে। কন্ট্রোল ধরে সেমিকোলন প্রেস করলাম, গাইডটা চলে আসলো। এখন আমরা হার্ট তৈরি করব। পেন টুল নিলাম, দেন গাইড থেকে নিচ্ছি। সো আমি অর্ধেকটা তৈরি করে ফেলেছি। এখন ইএসসি প্রেস করতে পারি এবং সিলেকশন টুল নিলাম। সো আমাদের লেফট সাইডের পার্টটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা সিলেক্ট করে রিফ্লেক্ট করব রাইট সাইডে। সো সিলেক্ট করে নিলাম, দেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট। এখানে প্রিভিউ অন করা আছে, জন্য আমি প্রিভিউটা দেখতে পাচ্ছি। প্রিভিউ অন করে দিয়েছি, দেখা যাচ্ছে এখানে রাইট সাইডে রিফ্লেক্ট হয়ে গেছে। এখন আমরা এটা চাচ্ছি না, একটা কপি চাচ্ছি, যেহেতু আমরা এটা রাইট সাইডে কপি করে নিব। সো কপিতে ক্লিক করলাম। এখন আমরা এটাকে ধরে রাইট সাইডে নিচ্ছি এবং শিফট প্রেস করছি যাতে সমানভাবে রাইট সাইডে আসে, স্ট্রেইট ভাবে। সো এখন দেখা যাচ্ছে এখানে আমাদের জয়েন করে দিতে হবে। জয়েন করে দিলেই আমাদের পারফেক্ট হার্ট তৈরি হয়ে যাবে। তো জয়েন করার পূর্বে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই নিচ্ছি। যদি আমি দুটো লাইন নিই, লাইন টুল দিয়ে ড্রাগ করে দুটো লাইন নিচ্ছি। তো এই দুটো পয়েন্টকে যদি আমি একসঙ্গে জয়েন করতে চাই, যদি আমি জয়েন করি, সিলেকশন টুল নিলাম, দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করে আমি জয়েন করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে দুটো পয়েন্ট জয়েন হয়ে গেছে। জয়েন হয়ে গেছে ঠিকই, কিন্তু আর একটি লাইনের মাধ্যমে জয়েন করে দেওয়া হয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম দুটো অ্যাঙ্কর পয়েন্ট মিলে একটি অ্যাঙ্কর পয়েন্ট হবে, অর্থাৎ দুটো অ্যাঙ্কর পয়েন্টই এক জায়গায় থাকবে। সো সেটা করার জন্য আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আমি যদি আর একটু ক্লোজ নিয়ে আসি, দেখাই আপনাদেরকে। আমি যদি আরো ক্লোজ নিয়ে আসি, এখন যদি আমি দুটোকে সিলেক্ট করি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, দেন রাইট বাটন ক্লিক করে জয়েন করি, তবুও আমাদের মধ্যে একটু প্রবলেম দেখা যাচ্ছে, দুটো পয়েন্ট এখনো একসঙ্গে জয়েন্ট হয় নাই। সো সেইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের দুটো পয়েন্ট সিলেক্ট করতে হবে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, দেন রাইট বাটন ক্লিক করে এভারেজ করতে হবে। এভারেজ এভারেজে ক্লিক করে আমরা এখান থেকে বোথ সিলেক্ট করে দেব, যেহেতু আমরা দুটো পয়েন্টকে একসঙ্গে করতে চাচ্ছি। সো ওকে করে দিলাম। এখন দেখা যাচ্ছে দুটো পয়েন্টই একসঙ্গে হয়ে গেছে। দুটো পয়েন্টে একসঙ্গে হওয়ার পর আমরা এখানে দেখা যাচ্ছে একটু বাঁকা হয়ে গেছে এই জায়গাটা, সম্পূর্ণ হয় নাই। সো সম্পূর্ণ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে জয়েন করে দেব, তাহলে সম্পূর্ণ হয়ে যাবে। সো এটা ছিল বেসিক থিওরি জয়েন করার জন্য। তো সিমিলার কাজটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, দেন রাইট বাটন ক্লিক করে এভারেজ করে দিচ্ছি দুটো পয়েন্ট একসঙ্গে করার জন্য, দেন এক হয়ে গেল, দেন রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিচ্ছি, জয়েন্ট হয়ে গেল। সিমিলারলি আমি এখানেও সিলেক্ট করে নিচ্ছি দুটো পয়েন্ট, রাইট বাটন ক্লিক করে এভারেজ, দেন রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিচ্ছি, তাহলে আমার একটা শেপ হয়ে গেল। এখন যদি আমি সিলেকশন টুল নেই, আপনাদেরকে দেখাই, হচ্ছে আমাদের অনেক সুন্দর একটা হার্ট হয়ে গেছে। যদিও খুব সুন্দর হয়নি, বাট আমাদের লেফট সাইড এবং রাইট সাইড দুটোই ঠিক আছে। তো আমরা চাইলে এটা যে কোনো সময় ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এসে আমরা এই পয়েন্টগুলোকে কার্ভ করতে পারি। হ্যান্ডেল গুলো ধরে আমরা কার্ভ করে সুন্দর করতে পারি। সো এখানে ফিল কালার দেয়া নাই। সো আমি যদি ফিল কালার দেই অনেক সুন্দর লাগবে। সো আমি চাচ্ছি এই হার্টটার রেড কালারটা ফিলে চলে যাবে। সো হার্ট সিলেক্ট করে নিচ্ছি, দেন এখান থেকে সোয়াপ করে দিচ্ছি। সো আমার স্ট্রোক কালারটা সোয়াপ হয়ে ফিলে চলে গেছে। এখন একটু বেটার লাগছে দেখতে। সো লেটস ট্রাই সামথিং এলস। আমি এটা ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে, দেন আমি একটা ট্রি তৈরি করব। পেন টুল নিলাম গাইড থেকে, আমি শুধু লেফট পার্টটা তৈরি করতেছি। সো এখানে আরেকটা ব্যাপার, আমি এখানে ড্রাগ করতেছি। আমার লাস্ট পয়েন্টটাকে যদি আমি মুভ করাতে চাই, আমি স্পেস প্রেস করে ধরবো, দেন যদি আমি মুভ করি তাহলে আমার লাস্ট পয়েন্টটা মুভ হবে স্পেস প্রেস করে ধরলে। তো এই জিনিসটা আমি আগে বলি নাই, তো এখন বলতেছি এই জন্য। সো আমি এখানে নিচ্ছি, দেন স্পেস ছেড়ে দিলাম। এখন আমার পয়েন্ট ওখানে ব্রেক হয়ে গেছে, অর্থাৎ ওখানেই হোল্ড হয়ে আছে। সো লেফট পার্ট আমার এতটুকুই।
এখান থেকে এখানে। সো লেফট পার্টটা আমার তৈরি হয়ে গেল। এখন লেফট পার্টটা আমি সিলেক্ট করে নিচ্ছি পুরোটাই, দেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিচ্ছি, দেন আমি কপি করে নিচ্ছি, একটি কপিতে ক্লিক করলাম। এখন আমি এটাকে ড্র্যাগ করে রাইট সাইডে নিব, শিফট প্রেস করে নিচ্ছি, দেন আমি জুম করে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে দুটো আগে আমি এভারেজ করে দেবো, তারপর জয়েন করে দেবো। সো আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলের পরিবর্তে সিলেকশন টুল ইউজ করি তাহলে কি হবে, সো সেটা আমরা দেখবো। সিলেকশন টুল নিচ্ছি, দেন দুটো পয়েন্ট সিলেক্ট করে দিলাম, দেন রাইট বাটন ক্লিক করে যদি আমি এভারেজ করি, দেন বোথ করি, তাহলে আসলে ডিজাইনের কিছুই দেখা যাবে না হয়তো। সো ওকে করতেছি, দেখা যাচ্ছে ডিজাইন নাই, কি হয়ে গেছে, সবগুলো পয়েন্ট কি একটা পয়েন্টে নিয়ে আসছে। অর্থাৎ আমরা আসলে সিলেকশন টুলের মাধ্যমে একটা দুটা পয়েন্ট সিলেক্ট করতে পারি না, সিলেকশন টুলে ক্লিক করলে আমাদের সবগুলো পয়েন্ট সিলেক্ট হয়ে যায়। তো সবগুলো পয়েন্টকে একসাথে করতে গেলে ডিজাইন আমাদের একদম বাজে হয়ে যাবে, একদম ডিজাইন হারায় যাবে অ্যাকচুয়ালি। সো কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। সো আমরা চাচ্ছি শুধু এই দুটো পয়েন্ট, শুধু দুটো পয়েন্টকে সিলেক্ট করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিব, সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে এভারেজ, দেন বোথ, দুটোকে একসঙ্গে করে দিলাম, দেন রাইট বাটন ক্লিক করে জয়েন। সিমিলারলি আমরা এখানেও জয়েন করে দিব, রাইট বাটন ক্লিক করলাম, দেন এভারেজ, দেন জয়েন। সো আমাদের ট্রি তৈরি হয়ে গেল। সো আমরা যদি এখন সিলেকশন টুলের মাধ্যমে নিই এবং যদি আমরা এটাকে একটা কালার দিই, ফিল কালার, আমরা ডাবল ক্লিক করে একটা ফিল কালার দিচ্ছি। সো স্টোক কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। সো এই হচ্ছে আমাদের ট্রি, এটাকে রাইট সাইডে রেখে দিচ্ছি। সো আমরা আরো কিছু তৈরি করি, পেন টুল নিলাম, সো আমার এখানে ফিল কালারটাও দেখা যাচ্ছে, সো আমি ফিল কালারটা চাচ্ছি না, সো ফিলে ক্লিক করে নান করে দিচ্ছি। দেন ওটা রাইট সাইডে বাড়িয়ে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। সো আমার এই সাইডটা আমার একটু কার্ভ আর একটু করবো, সো ডিরেক্ট সিলেকশন টুলের মধ্যে সিলেক্ট করে নিলাম, সো নাও লুক বেটার। সিলেকশন টুলের মাধ্যমে পুরোটাকে সিলেক্ট করে নিব, দেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি, দেন রাইট সাইডে আমি ড্র্যাগ করে নিচ্ছি শিফট প্রেস করে, দেন আমি দুটো পয়েন্টকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, দেন এভারেজ, বোথ, দেন রাইট বাটন ক্লিক করে জয়েন। সো সিমিলারলি এখানেও সো আমি এটাকে একটা ডার্ক কালার দিতে চাচ্ছি, এন্ড স্টোকটা ক্লিক করে নান করে দিচ্ছি। সো অনেক সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এটি হচ্ছে আমরা যারা কার্ড খেলি তারা জানি এটা কি। লেটস ডিজাইন সামথিং এলস। সো আমরা একটা টি শার্ট তৈরি করব। তো সিমিলারলি এখানে ফিল কালার দেখা যাচ্ছে, আমি চাচ্ছি না ফিল কালার থাকবে, স্টোক দেখা যাচ্ছে নান, তো আমরা চাচ্ছি স্টোকে ফিল কালারটা স্টোকে চলে আসবে, সো সোয়াপ করে দিচ্ছি। এখন ফিল কালারটা স্টোকে চলে আসছে এবং স্টোনে নান কালার ছিল সেটা ফিলে চলে গেছে। অলরাইট, সো আমরা লেফট সাইডটা তৈরি করে ফেললাম, সিলেক্ট করতেছি, দেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি, দেন রাইট সাইডে নিয়ে যাচ্ছি আমরা, দেন
সিলেকশন টুলের মাধ্যমে এভারেজ করলাম, বোথ করলাম, দেন রাইট বাটন ক্লিক করে জয়েন করে দিলাম। সো সিমিলারলি এখানেও রাইট বাটন ক্লিক করলে এভারেজ, বোথ অ্যান্ড জয়েন। মোটামুটি একটা টি শার্ট তৈরি হয়ে গেল। সো সাপোজ আমরা এটাকে একটা কালার দিব, ফিল কালার দিচ্ছি একটা। এইটা হচ্ছে আমাদের টি শার্ট। সো সিমিলারলি আমরা অনেকগুলো ডিজাইন করতে পারি। সো আমি আর এক্সট্রা কোনো ডিজাইন করে দেখালাম না। সো আপনারা অনেকগুলো ডিজাইন করবেন আপনাদের পছন্দ মতো, যেগুলো সিমিলার, লেফট সাইড এবং রাইট সাইড যেগুলো একই রকম। আর আপনারা আমাদের ফেসবুক পেজে ভিজিট করে আসতে পারেন। সো আমি ফেসবুক পেজ আমার ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।